ইতালির এক ঐতিহাসিক শহর মিলান থেকে 50 কিমির মধ্যেই অবস্থিত উত্তর ইতালির এক অপূর্ব সুন্দর হ্রদ লেক কোমো, যা ইতালির তৃতীয় বৃহত্তম হ্রদ। আল্পসের পাদদেশে অবস্থিত এই লেকের আসল পরিচিতি এর অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। লেকের পাশে অবস্থিত সুন্দর গ্রাম থেকে শুরু করে ভেলাজিও, ভ্যারেনার মতো ছোট ছোট শহর, তাতে অবস্থিত অট্টালিকা, বাগান, বাড়িগুলোর অপূর্ব সৌন্দর্য এখানে সৌন্দর্যকে কয়েকশো গুণ বাড়িয়ে দেয়। আর তাছাড়া নীল আকাশ, সবুজে ঘেরা আল্পস আর লেকের ঘন নীল জলের সংমিশ্রণ এমনিতেই এই জায়গাকে অত্যন্ত আকর্ষণীয় করে তোলে। এই লেকের ধারে অবস্থিত ছোট বসতি আর সরু গলিগুলো কোথাও যেন জাদু করে দেয় মানুষের উপর তার মাধুর্য দিয়ে। জেসিপি ভার্দি একবার ইটালির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে ঠিকই বলেছিলেন, ইউ মে হ্যাভ দ্য ইউনিভার্স ইফ আই মে হ্যাভ ইটালি। Good morning everyone, welcome to our channel, welcome to Milan। আচ্ছা, আমরা এখন যাচ্ছি সেই কষ্ট করে মানে কালকে পৌঁছেছি, কিন্তু যাই হোক একদম ঘোরা না ঘুরে তার হয় না, আমাদের ঠিক হোটেলে বসে কাটিয়ে দেওয়া সম্ভব নয়, অনেকটা দেরি করেই যার জন্য বেরোতে হলো। এই টাইমে আমাদের অলরেডি পৌঁছে যাওয়ার কথা, ওর মধ্যেই যতটা দেখার চেষ্টা করবো ততটা দেখাবো। এটাও ইউরোপের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল লেকের মধ্যে পড়ে। 1876 সাল থেকে এই সুন্দর হলুদ ট্রামগুলো মিলানের শহরে যাতায়াতের এক অবিচ্ছেদ্য অংশ। সময়ের ক্ষয়ে লোহার শিকগুলোয় একটু জং ধরেছে ঠিকই, কিন্তু স্বচ্ছন্দের সাথে মানুষকে নিয়ে আজও দাপিয়ে বেড়াচ্ছে শহরের বুকে এই হলুদ ট্রামগুলো। আর দেখতে দেখতে পৌঁছেই গেলাম মিলান সেন্ট্রাল স্টেশনটায়। আর দেখো কি ম্যাসিভ এই স্টেশনটা। কাল রাতে পৌঁছানোর জন্য তো অতটা ভালো বুঝতে পারিনি, কিন্তু বাইরে থেকে দেখছি মানে এটা এক রাজপ্রাসাদের থেকে তো কিছু কম নয়। তো সবার আগে আজকে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কিছু খাবার কিনে নেওয়া। তো স্টেশনের পাশেই একটা দোকান ছিল, সেখান থেকেই আমরা বেশ কিছু খাবার কিনে নিয়েছিলাম, কারণ সকাল সকাল বেরোনোর জন্য কিছু খেয়েও বেরোনো হয়নি, আর এর পরেও আছে আমাদের দীর্ঘ যাত্রা, তাই এর পরেও কোনো সুযোগ হবে না। তাই আমরা এখান থেকেই খাবারটা কিনে নেব, আর সেটা আমরা ট্রেনে উঠে খেয়ে নেব। আর অলরেডি আমরা ঢুকেও পড়েছি স্টেশনটার মধ্যে। আর দেখতেই পাচ্ছ কি বিশাল আর কি সুন্দর স্টেশনটা। কাল রাতেও দেখেছিলাম, ভীষণ সুন্দর, তবে এটা এত বড় আর এত ম্যাসিভ স্ট্রাকচার যে কি বলবো। ফোনে আমরা টিকিট কেটে নিলাম লেক কোমো যাওয়ার। এখন বাজে 11:20, 11:43 আমাদের ট্রেন। তো সবার আগে তো টিকিটটা কেটে নিলাম দুজনের জন্য, রিটার্ন টিকিট। আর অলরেডি আমরা প্ল্যাটফর্মের দিকে রওনা দিয়ে দিয়েছি, কারণ যা বিশাল বড় স্টেশনটা, তাই এখান থেকে প্ল্যাটফর্ম অবধি যেতে কতক্ষণ লাগবে সেটাই আমার সন্দেহ ছিল। তাই জন্য সবার আগে প্ল্যাটফর্মে চলে গেছিলাম। আর একটা চেঞ্জও ছিল ট্রেনে, তো দুটো ট্রেনে করে আমরা কোমো সেন্ট্রাল কোমোর যে স্টেশনটা লেকের একদম ধারে, সেই স্টেশনটাতেও অলরেডি পৌঁছে গেছি। তো এই স্টেশনটা থেকে ডিরেক্টলি অলরেডি সামনেই দেখতে পাচ্ছ লেকও দেখা যাচ্ছে। তো এই স্টেশনটা এতটা কাছে হবে বুঝতে পারিনি, যে একদম ট্রেন স্টেশনটাই লেকের পাশে হবে। তো যাই হোক, একদম লেকের ধারেও আমরা চলে এসেছি। তো এবার প্রথম কাজ হচ্ছে যে বোটে যাব সেই লাইনে দাঁড়িয়ে পড়া, কারণ এই সমস্ত জায়গায় এই সামারে ভিড় প্রচণ্ডই হয়। তো সবার আগের কাজ জেনারেলি এটাই হয় আর কি। আমরা এখন যাচ্ছি বোট রাইডের দিকে। এখানে আমরা আগে থেকেই টিকিট কেটে রেখেছিলাম অনলাইনে, ফ্রি সার্কুলেশন টিকিট, যেটার জন্য মানে যতবার ইচ্ছা যেতে পারবো, যেখানে ইচ্ছা নামা যায়, মানে যেখানে স্টপে। ফ্রি সার্কুলেশন টিকিট থাকলেও আমরা এই বোটে করে বেলাজিও অবধি তো যাইনি, আমরা গেছিলাম মাঝখানের একটা টর্নো বলে জায়গাতে। তো তোমরা আমাদের সামনে দেখতেই পাচ্ছ কি বিশাল লাইন, এটা হচ্ছে বোটে চড়ার লাইন, আর ভিতরে ছিল টিকিট কাটার লাইন। যদিও সেই ঝামেলায় আমাদের পড়তে হয়নি, কারণ আমরা টিকিট অলরেডি কেটেই এনেছিলাম। কিন্তু সমস্যাটা হয়েছিল যেটা, যে বেলাজিও অবধি যদি আমরা যেতাম তাহলে আমাদের এই কোমোতে ফিরে আসতে রাত 9টা বেজে যেত, এবং তারপরে আমাদের মিলান যাওয়া খুবই সমস্যার হয়ে পড়তো। তাই জন্য আমরা সেটা একেবারেই করিনি। তো আমরা যেটা করেছিলাম, আমরা মাঝখানের একটা স্টেশন টর্নো অবধি গেছিলাম, এবং দেখতে দেখতে আমাদের যাত্রাও শুরু হয়ে গেল। আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এই যে বোটটা ছিল, এই বোটটা কিন্তু একই রকম ছিল, খুবই ভালো, এবং এই চারপাশটা ভীষণই সুন্দর দেখতে লাগছিল। তো আশপাশের আল্পসের যে ব্যাকড্রপে এই লেকটাকে জাস্ট অসম্ভব সুন্দর লাগছিল। আর এই লেকের জলটা ছিল ঘন নীল, মানে আমরা মিউনিক বা সুইজারল্যান্ডে যে টার্কোয়েস কালারের জলটা দেখি, এখানে কিন্তু জলের রঙটা একেবারেই ওরকম নয়, তবে এখানের জলের রঙটা ঘন নীল হলেও ভীষণ সুন্দর লাগছিল। আর চারপাশের ছোট ছোট বাড়ি আর গ্রামগুলো তো অসম্ভব সুন্দর লাগছিল। আর দেখতে দেখতে আমরা টর্নো স্টেশনেও পৌঁছে গেলাম।
যে আমরা এখন টর্নোতে নামলাম আপাতত, জানি না আবার কখন আবার ব্যাকে যাওয়া হবে বা কখন সেই বোট আছে। আপাতত এই জায়গাটা একটু ঘুরে দেখি। তো খুব কুইক প্ল্যান করেই যেহেতু এই ডেস্টিনেশনটায় নেমেছি, এমনিতে এখানে কি ঘুরবো সেটা তো জানি না, কিন্তু সবার আগে যেটা করলাম সেটা হচ্ছে এখানে যে বোটের স্টেশনটায় নেমেছিলাম সেখান থেকে যে রিটার্নের যে বোটের টাইমিংগুলো সেগুলো জেনে নিলাম, কারণ সেগুলো তো আর আমাদের কাছে আলাদা করে থাকে না। তো সেগুলো জেনে নিলাম, আর ইতিমধ্যে আমরা যে বোটটায় করে এসেছিলাম সেটাও কোমোর উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। তো এখানে একটা খুব সুন্দর চার্চ ছিল, তো সেটারই ভিউটা এখানে কিছুক্ষণ এনজয় করলাম। তারপরেই এখানে গলিগুলোকে নিজেরাই নিজেদের মতো একটা রুট দিয়ে এক্সপ্লোর করতে শুরু করলাম। আর এত কালারফুল ছিল যে ছবি তোলার লোভ তো সামলাতে পারছিলাম না। তো আমি এইখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলে নিলাম, মানে স্পন্দনই তুলে দিল আর কি। আর এইখানে কিছু কিছু এরকম জায়গা ছিল যেখান দিয়ে আবার লেকের ভিউটা পাওয়া যাচ্ছিল, তো জায়গাগুলো জাস্ট অসম্ভব সুন্দর লাগছিল। এই যে কেমন হচ্ছে প্রাইভেট সব বোটের জায়গা। তো এই যে লেকটা, লেক কোমো, এই লেকটা কিন্তু বিশাল বড়। যেমনটা তোমাদের ভিডিওর প্রথমেই বলেছি, এটা মানে ইটালির 3য় বৃহত্তম লেক। তো এটা ভীষণই বড় এবং এটাকে উপর থেকে দেখতে পুরো ওয়াই শেপের, এবং ওয়াইয়ের যে মিডিল পয়েন্টটা সেটাই হচ্ছে বেলাজিও, যেখানে আমাদের প্রথমে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা অ্যাকচুয়ালি অনেকটাই দূর। তাই জন্য সেটা অ্যাকচুয়ালি একদিন যদি আমরা যাই তাহলে আমাদের লেক কোমোতেই কোথাও থাকতে, তো মানে মিলান থেকে যাতায়াত করা কোনোভাবেই সম্ভব হতো না। তো সেই জন্য আমরা সেই ডিসিশানটায় আর স্টিক থাকতে পারিনি। তবে এই ছোট্ট টর্নো ভিলেজটা এক্সপ্লোর করতে কিন্তু হেঁটে হেঁটে দারুণ মজা লাগছিল। আর এই বাড়িগুলো ছিল খুব সুন্দর, পুরনো পুরনো, এবং বাড়িগুলোতে খুব রং বেরঙের ফুল দিয়ে সাজানো ছিল। এত ভালো লাগছিল যে কি বলবো। আর খুব মিস্টেরিয়াস একটা রুট, মানে নিজেদের মতো এক্সপ্লোর করছিলাম, বেশ মজাও লাগছিল। আর মাঝখান দিয়ে ফাঁকা ফাঁকা জায়গা দিয়ে উঁকি মারছিল লেক কোমো। তো অনেকটাই উপরে উঠে এসেছিলাম, তাই জন্য লেক কোমোকে এবার বেশ অনেকটা জায়গা জুড়েই দেখা যাচ্ছিল। এবার আমরা এমন একটা জায়গায় উঠে পড়েছিলাম যেখান থেকে কিন্তু লেক কোমোটা বেশ অনেকটাই দেখা যাচ্ছিল। তো আর একটুখানি উঠলেই হয়তো আমরা মেন রাস্তার দিকেই পৌঁছে যাব। আর এখানে কিছু প্রাইভেট বাড়িগুলোর মানে এত সুন্দর ছিল, তারই একটা গেটের সামনে দাঁড়িয়েছিলাম আমি, আর যেখান থেকে লেক কোমোটা এত অপূর্ব লাগছিল। এবার আমরা উপরে উঠছি, আরো উপরে, যাতে কোমর ভিউটা সুন্দরভাবে পাওয়া যায়। এরকম কোনো কিছু না জেনে কিন্তু কোনো জায়গায় এক্সপ্লোর করার মজাটা আলাদা। এইবারে আমরা এই এক্সপিরিয়েন্সটা কিন্তু প্রথম করলাম, এই জিনিসটা কিন্তু আমাদের দুজনেরই খুব ভালো লেগেছিল। কেমন লাগছে? সুন্দর, মানে জায়গাটা খুব সুন্দর, খুব খুব কুইক প্ল্যান অ্যাকচুয়ালি। এখানে এসেও এইরকম আরবিটারি রুট যেটা ধরেছি, দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট রুট, মানে সেটা উঠে দেখতে পাচ্ছি। সত্যি কথা বলতে এই জায়গাটা পুরো রূপকথার মতোই লাগছিল আমার কাছে। বিশেষ করে যে রুটটা দিয়ে আমরা নিচ থেকে উপরে এলাম, মানে জাস্ট মানে ম্যাজিক্যাল। মানে এটা আমার সারা জীবন আমাদের প্রবাবলি মনে থাকবে, এত সুন্দর ছিল এই পুরো রুটটাই। আর এই রঙিন রঙিন বাড়িগুলো, আর চারপাশে গাছ, আল্পসের পাহাড়ের যে ল্যান্ডস্কেপটা, তার সাথে তো এই নীল জল আর সুন্দর নীল আকাশটা আছেই, তো মানে অসম্ভব সুন্দর। আর দেখতেই পাচ্ছি এখন আমরা অনেকটা উপরে উঠে এসেছি পাহাড়ের, এবং আমরা মেন রাস্তাটাও অলরেডি পেয়ে গেছি। তো এখান থেকে জাস্ট ভিউটা দুর্ধর্ষ ছিল, পুরো লেক কোমোটা দেখা যাচ্ছিল, উল্টো দিকের পাহাড়টাও দেখা যাচ্ছিল, আর নিচে ছিল ছোট ছোট বাড়িগুলো, মানে জাস্ট অতুলনীয় দেখতে। শুধু একটু গরম ছিল, এই যা। প্রচন্ড গরম তো, হ্যাঁ। আর তখন ঠিক দুপুর 3টে, মানে ইন্ডিয়াতে যেটা দুপুর 12টার সময়। সামারে ইন্ডিয়াতে ঠিক দুপুর 12টায় যে ঝাঁ রোদটা থাকে, এখানে থাকে ওটা ঠিক ওই 3টে নাগাদ, কারণ এখানে রাতটা হয় 8টা-9টা নাগাদ। তো সেই জন্য ওই সময়টা এতটাই গরম ছিল যে মানে বাইরে জাস্ট আর থাকা যাচ্ছিল না। আর অনেকটা হেঁটে আমরা একটু ক্লান্তও হয়ে গেছিলাম, তো সেই জন্যই একটুখানি আইসক্রিম খেয়ে নিলাম। এই যে আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি, আমারটা স্ট্রসেলা আর ও দিয়েছে ভ্যানিলা। এই গরমে দারুণ মজা। এই যে আমরা সুন্দর আইসক্রিম খেয়ে বেরিয়ে পড়লাম। গরমের মধ্যে আইসক্রিমটা একদম প্রাণ ঠান্ডা করার মতো।
আর আমাদের যেহেতু আবার ফেরারও বোট ছিল কোমর উদ্দেশ্যে, তাই জন্য আর খুব বেশি দেরি করিনি, আইসক্রিম খেয়েই আবার গুটি গুটি পায়ে নিচের দিকে নামতে শুরু করে দিয়েছিলাম। আর তোমাদেরকে যাওয়ার সময় এই জায়গাটা দেখিয়েছিলাম প্রাইভেট বোটের, তো ওখানেই স্পন্দন কিছু ছবি তুলে নিচ্ছিল। আর জায়গাটা তো ভীষণ সুন্দর ছিলই। তো এখানে যে প্রাইভেট বোটগুলো আছে এদের মাঝে মাঝে কিন্তু নিজেদের ফ্যামিলির সাথে এই বেরোনোটা বেশ মজার। আর দেখতে দেখতে আমরাও পৌঁছে গেলাম বোটের কাছে, আর বোটও চলে এসছে। তো যাই হোক, এখন আপাতত আবার আমরা চলে যাচ্ছি কোমর উদ্দেশ্যে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে। তো এটাই ভাবছিলাম এখান থেকে ফেরার সময় যে দেখো, প্ল্যান করেছিলাম পুরোই অন্য, কিন্তু হলো পুরোই আলাদা। বেলাজিও তো যেতেই পারলাম না, একটা আরবিটারি জায়গায় এলাম, কিন্তু কি অপূর্ব দেখলাম বলো তো এই জায়গাটাকেও। তো অনেক সময় জীবন আমাদের জন্য অন্য জিনিস প্ল্যান করে, যেটা আমরা প্ল্যান করি সেটা একেবারেই আমাদের জীবন মানে দিতে অক্ষম হয়, কিন্তু যেটা দেয় সেটা তার থেকে অনেক বেশি ভালো হয় অনেক সময়। তো যাই হোক, তো এই ট্রিপটা তো মানে খানিকটা সার্থক হলো, মানে আমাদের কোমর আসাটা। আর এখানেই আমরা আশপাশের যে সুভেনিরের দোকানগুলো, এত দূরে এসেছি বলে এই লেকের ধার থেকে লেকের একটা স্মৃতি নিয়ে যাব বলে ওই ছোট্ট জাহাজগুলোই এখান থেকে কিনে নিয়েছিলাম। কিন্তু এই লেকের আশপাশের যে এরিয়াগুলো হয় আমরা দেখেছি জেনারেলি, সেগুলো সব জায়গাতেই ইউরোপে একটু এক্সপেন্সিভ হয়। তো এখানেরও সুভেনিরের দোকানটার জন্য একটু এক্সপেন্সিভই ছিল। সময় আছে ওই জন্য এখানে একটু চার্চ আছে, ওগুলো একটু আশেপাশে যেগুলো আছে। হ্যাঁ, ওই সিটি সেন্টারটার কাছেই আছি আর কি। তো হাতে যেহেতু বেশ কিছুটা সময় ছিল ট্রেনে ওঠার আগে, তাই জন্য একদম সিটি সেন্টারের আশপাশটাই ঘুরে নিচ্ছিলাম। আর ওখানেই মেন চার্চ, তারপরে ব্যাসিলিকা, প্যান্থিয়ান, এগুলো সবই ছিল। তো সেগুলোও আর কি আমাদের ঘোরা হয়েই গেল। আর সামনেই দেখতে পাচ্ছ এখানে চার্চটা, যেটা সিমিলার টু, মানে ভেরি ভেরি সিমিলার টু ফ্লোরেন্স। মানে এখানে ইটালিতেই মেন চার্চগুলো খানিকটা একই রকম হয়, তবে বিশাল বড় হয়। মানে সত্যি কথা বলতে একটা ফ্রেমে কোনো দিন গোটাটা মানে ক্যামেরায় বন্দি করা যায় না। কানের দুলটা আমি দার্জিলিংয়ে পেয়েছিলাম। কে দিয়েছিল তোকে? আমার বর দিয়েছিল। লেক কোমর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও। আমাদের দুজনেরই কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লেগেছিল। আর এই জায়গাটা আবারও একবার বুঝিয়ে দিল জীবনের র্যান্ডাম জিনিস অনেক সময় খুব সুন্দর হয়, তাই সেটুকুকে খুব প্রাণ ভরে এনজয় করে নেওয়া উচিত। আর দেখতে দেখতে আমাদের ট্রেনের সময় হয়ে গেছিলো, আমরা ট্রেনে উঠেও পড়লাম। আর রাতের ডিনারটা আমরা একটা বাংলাদেশি রেস্টুরেন্টে ইন্ডিয়ান খাবার খেয়ে কমপ্লিট করলাম। পুরো আমাদের এখানে মতো। হ্যাঁ, সেই গন্ধ পরোটা। রসগোল্লা পাওয়া যাচ্ছে একেবারে। দেখতে দেখতে আমাদের লেক কোমো ঘোরা আজ এখানেই সমাপ্ত। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আর আজকে যা যা দেখালাম, কোমর আর কি, কোমরটা অনেক দিন ধরে একটা ড্রিম প্লেস ছিল। আশা করি তোমাদের ভালো লাগবে, যতটা পেরেছি দেখিয়েছি। হ্যাঁ, আর মানে এই গরমে অবশ্যই ভিডিওটা লাইক করো। হ্যাঁ, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো বা বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে বেশি লোক সাবস্ক্রাইব করে। আমাদের খুবই ছোট্ট একটা চ্যানেল, অলমোস্ট কেউ দেখেই না, খুব অল্প লোক দেখে আর কি। চলো টাটা।